ফের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলবেটের রাশন বন্টন দুর্নীতি মামলায় তলবেটের 19 জুন তলবেটের এর আগেও একবার রাশন বন্টন দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে, কিন্তু মেল করে তিনি জানিয়েছিলেন হাজিরা দিতে পারবেন না। এবার দ্বিতীয়বার রাশন বন্টন দুর্নীতি মামলায় তলব করা হচ্ছে অভিনেত্রীকে। 19 জুন ঋতুপর্ণাকে তলবেটের, এর আগেও তাকে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ তিনি এড়িয়ে গিয়েছেন। আবারও ইডি দপ্তরে হাজিরার নির্দেশিকা। রাশন বন্টন দুর্নীতি মামলায় আবারও তলব করা হচ্ছে। মেঘা রয়েছে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো। মেঘা, এর আগের তাকে তলব করা হচ্ছিল, সেবার তিনি এড়িয়ে গিয়েছিলেন, আবারও তাকে তলব করা হচ্ছে, কি খবর রয়েছে? আমি জানিয়ে রাখবো, ঋতুপর্ণা সেনগুপ্ত তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না মিললেও তার যেদিনকে সিনেমা রিলিজ হওয়ার দিন রয়েছে অর্থাৎ 19 জুন, সেই দিনকেই কিন্তু ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে তলব করলেন। রেশন বন্টন দুর্নীতি মামলাতে তলব করা হয়েছে প্রথমত, এবং দ্বিতীয়ত তোমাকে জানিয়ে রাখবো, প্রথমবার হাজিরা এড়িয়েছিলেন। তিনি ইমেল করেছিলেন তদন্তকারী আধিকারিকদের যে তিনি বিদেশে রয়েছেন, তিনি 6 তারিখের পর যে কোনো দিন আসতে প্রস্তুত। কিন্তু আগামী ক্ষেত্রেও আমরা দেখলাম তার সিনেমার রিলিজ রয়েছে, সেই দিনকে তলব করলো তদন্তকারী আধিকারিকরা, সেই দিনকেও তিনি আসবেন কিনা এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম 5 জুন তাকে তলব করা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন। এছাড়াও তোমাকে জানিয়ে রাখবো, রেশন বন্টন দুর্নীতির টাকা সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্তের কোম্পানিতে বিনিয়োগ হয়েছিল এবং এছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্তর ব্যাংক অ্যাকাউন্টে গেছে, এমনই কিন্তু তথ্য প্রমাণ রয়েছে তদন্তকারী আধিকারিকদের হাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাংকের যাবতীয় ডিটেলস নিয়ে কিন্তু তাকে তলব করা হয়েছে আগামী 19 জুন। তবে মেঘা, এবার কি ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এই তলব এড়াবেন না, এই বিষয়ে কি কোনো সিওরিটি এখনো পর্যন্ত দিয়েছেন? দেখো, তোমাকে প্রথমেই যেমনটা বললাম, এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্তের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি, কারণ তিনি প্রথমেই তদন্তকারী আধিকারিকদের মেল মারফত জানিয়েছিলেন পরবর্তী তলবে তিনি হাজিরা দিতে প্রস্তুত রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছে, কারণ আগামী 19 জুন ঋতুপর্ণা সেনগুপ্ত তার একটি সিনেমা রিলিজ হতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি সেই দিন আসতে পারবেন, সেই বিষয়েও কিন্তু এখনো ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কোনো রকম মুখ খোলেননি বা এখনো পর্যন্ত ইমেল মারফত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সময়ের অপেক্ষা করতে হবে যে ঋতুপর্ণা সেনগুপ্ত পরবর্তী তলবে হাজিরা দিচ্ছেন কিনা। মাসুমা, বেশ, ধন্যবাদ মেঘা। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগেও রাশন বন্টন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল, কিন্তু সেবার তিনি মেল মারফত জানিয়েছিলেন তার কাজের জন্য তিনি হাজিরা দিতে পারবেন না। এবার দ্বিতীয়বার অর্থাৎ 19 জুন আবারও তাকে তলব করা হচ্ছে এবং ব্যাংকের যাবতীয় ডিটেলস, স্টেটমেন্ট সহ একাধিক নথি নিয়ে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে এবং এবার তিনি হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।